বিয়ে করা মানে হচ্ছে সমস্ত স্বাধীনতাকে বিসর্জন। কে বললো আবার? এই যে আসবে চিল্কা আসবে, তো আমার কাছে মনে হয় এটার 50টা খেতে পারবো রুটি। শুনুন, আপনি হুঙ্কার আমাদের মাঝে দিয়ে যেতে পারেন, ঘরে গিয়ে হুঙ্কার দেবেন কিনা সন্দেহ আছে। সব মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন ঘুমন্ত লাশ। একটা মেয়ে যদি প্রেম করে কাউকে বিয়ে করে তাহলে প্রথমে তাকে ভেড়া বানাবে। হ্যালো গাইস, দিস রোমানের শাম, আমাকে দেখছেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব থেকে। আজকে হচ্ছে আমরা আছি কাটপাড়িতে, এটা হচ্ছে তামিলনাড়ুর ভেলোরে। আমরা এখান থেকে হচ্ছে হাওড়া যাব এবং হাওড়া যেতে যেতে আমাদের 29টা স্টপেজ হচ্ছে থামতে হবে এবং আমাদের সময় লাগবে 33 ঘন্টার মতো। সো দেখা যাক হচ্ছে আজকের এই যে আমাদের ট্রেন চলে আসছে, এই ট্রেনে হচ্ছে আমরা যাব এবং এই ট্রেনে যেতে আমাদের কতক্ষণ লাগে এবং আমরা এসি কেবিন বুক করেছি, সব কিছু এই ভিডিওতে দেখাবো। সো ভিডিও ছেড়ে কোথাও যাবেন না, সাথেই থাকুন। আজকের এই ব্লগটা চমৎকার হতে যাচ্ছে, কারণ আজকে আমার লাইফের প্রথম আমি ট্রেন জার্নি করছি, তাও ইন্ডিয়ার এত লং ডিস্টেন্স আমি হচ্ছে ট্রেনে যাব, এটা আমার ফার্স্ট টাইম। যাই হোক, আমি হচ্ছে এই ভিডিওতে দেখাবো ট্রেনের আমার ফুল জার্নি। সো চলুন। এই স্টেশনে এই ট্রেনটি খুব অল্প সময়ের জন্য থামবে, তাই যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রেনে উঠছেন। খুব দৌড়াদৌড়ি করে আমরাও ট্রেনটিতে উঠেছি, আর একটু হলেই আমরা ট্রেনটি মিস করতাম। যাই হোক, আমরা হচ্ছে এখন আমাদের বগির মধ্যে প্রবেশ করেছি এবং এটা হচ্ছে আমার বড় ভাইয়ের সিট। এইখান থেকে বাইরের অপূর্ব সৌন্দর্য দেখা যায়। উপরে সব জায়গায় মানে উপরে স্লিপার, এখানে হচ্ছে ঘুমানো যায়। আর এইদিকে হচ্ছে 2টা করে সিট, এখানে একটা, নিচে একটা, এটাও ঘুমানো যায়। এটা হচ্ছে এই আঙ্কেলটার। আর এখানে হচ্ছে একটা ভাই আছে, সীমান্ত ভাই। আর এইখানে হচ্ছে আমাদের রাজুদা আছে। কেমন আছেন আপনি? ওকে, এখানে আমার সিট হচ্ছে এটা। আসলে এখানে আমি হচ্ছে ঘুমাবো রাতে। সো এখানে হচ্ছে আমাদের বেডের সাথে কি কি দিয়েছে, এটা সাদা, এটা একটা হ্যান্ড টোয়ালে দিয়েছে। সো এখানে হচ্ছে একটা বিছানোর জন্য চাদর দিয়েছে, আর একটা হচ্ছে গায়ে দেওয়ার জন্য, আর একটা হচ্ছে বালিশ। আর এখানে একটা শীত লাগলে হচ্ছে একটা কম্বলের মতো দিয়েছে। প্রতিটা সিটেই হচ্ছে এগুলো আছে এবং এখানে সুন্দর পর্দা আছে, জানালার ভিউ। তো চলুন আমরা হচ্ছে এই বেডটা গুছিয়ে ফেলি। তো চলুন পাহাড়ে ঘেরা প্রকৃতি দেখে আসি। আমরা হচ্ছে এখন ফুল ট্রেনটার একটা ভিউ নেব, যে আমরা যেই কেবিনে আছি এই কেবিনটা আসলে কেমন এবং সিটগুলো আসলে কেমন। সো চলুন হচ্ছে আমরা সিটগুলো হচ্ছে দেখে আসি। সো এটা হচ্ছে ট্রেনের ফুল ভিউ। আসলে আমরা যে কেবিনটা নিয়েছি এই কেবিনের মধ্যে হচ্ছে এইরকমই সিটগুলো, একটা উপরে একটা নিচে, এবং হচ্ছে আমার সিট হচ্ছে এই যে এইটা, আমি হচ্ছে এই উপরে ঘুমাবো রাতে, এবং আমার ভাইয়া হচ্ছে এই যে জানালার পাশে লোয়ার সাইডে হচ্ছে সিট পেয়েছে। ওকে, আমরা হচ্ছে এখন পুরো ট্রেনটার ভিউটা দেখে আসলাম। আর আমরা যেই বগিতে আছি হচ্ছে এটা B2 AC 3rd, এটা হচ্ছে ইকোনমি ক্লাস। যাই হোক, আমরা হচ্ছে এখন ট্রেনের থেকে ভিউটা দেখতে দেখতে আমরা পরের স্টেশনে যাব। এইদিকে অনেক কালচার এবং অনেক কালচারাল ডাইভার্সিটি আমরা দেখতে পাবো। আশা করছি আপনাদেরকে এই জিনিসগুলো আমরা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সুদৃঢ় পাহাড়, মানে পাথরের পাহাড়। এই যে দেখছেন এখান থেকে পাহাড়ের ভিউটা খুবই ক্লোজ দেখা যাচ্ছে। সো এইরকম পাহাড়, সমুদ্র বা বিভিন্ন লেক এবং হচ্ছে পাহাড়, মেঠোপথ এবং মানুষের লোকালয়ের মধ্যে দিয়ে ট্রেনটা ছুটছে। ট্রেনটা 33 ঘন্টা পর্যন্ত ছুটবে। ইনশাল্লাহ 33 ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্য হাওড়া, কলকাতায় পৌঁছে যাব। যাই হোক, অবশ্য সময় কাটছে, কিছু কথা বলি। এখানে আমি প্রতিটা অঞ্চল, প্রতিটা লোকালয়, প্রতিটা পাহাড়ি অঞ্চল যখন চেঞ্জ করছি, এখানকার মানুষজন, ভাষা এবং এদের কালচার সব কিছু কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। সো এখন হচ্ছে ট্রেনটা থেমেছিল, এখানে আমরা রাস্তাটা ক্রস করছি। আমরা হচ্ছে এখন গদুর জংশনে আছি। এখন এখানে বিকাল 5টা বাজে। সো কিছুক্ষণ পরে আমরা হচ্ছে এখান থেকে আবার যাত্রা শুরু করবে। এখন যাত্রা বিরতি আছে। এখন হচ্ছে বিকেল টাইম, আমরা বিকেলে নাস্তা করব। সো চলুন আসলে আমরা কি নাস্তা করি সেই সব কিছু হচ্ছে দেখাবো।
पानी इधर देखो कितना हाँ पानी देख लिया पानी तुम्हारे लायक है तो नहीं खा पानी इधर देखो इधर इधर ज्यादा पानी है। আমরা আসলে অনেকগুলো পানি নিয়ে আসছি। আসার সময় ট্রেনে ওঠার আগে আমরা সবকিছু আসলে নিয়ে উঠেছি, কারণ এখানে 33 ঘন্টা থাকতে হবে। এটা হচ্ছে রুটি আর আখের গুড়, ট্রেনে ওঠার আগে হচ্ছে কিনে নিয়ে আসছিলাম যাতে হচ্ছে শুকনা খাবার আমরা খেতে পারি এই জন্য। সো প্রকৃতি দেখছি বাইরে আর হচ্ছে নাস্তা করছি বিকেলে, যতটুকু পারছি তুলে ধরছি এবং এই খাবারটা হচ্ছে খাচ্ছি। একটু পরে আমরা আরও আমাদের ফ্রুটস আছে, ডিম আছে, আনার আছে, এগুলো হচ্ছে খাবো। আমরা কিন্তু এই এক্সপ্লোর করার জন্য আসলে এই ট্রেনে আসছি। আমরা কিন্তু চাইলে আবারও আমরা বাংলাদেশে কিন্তু বিমানে যেতে পারতাম, বাট যাই নাই, অনলি ফর এক্সপ্লোর যে ট্রেনের জার্নিটা কেমন হয়। এত লং জার্নি আমি আমার লাইফে করি নাই। সো যাই হোক, এখন হচ্ছে বাকি যে ফুডসগুলো আছে ওইগুলো কাটবো। সো চলুন। ভাইয়ের বাড়ি কোথায়? পূর্ব মেদিনীপুর। আমরা বইতে পড়ি হচ্ছে মেদিনীপুর, আর আপনারা বলেন হচ্ছে লোকাল ভাষায় মেদিনীপুর, রাইট? এখন দেখেন যে বাইরের ভিউ, আমরা বসে শেষ বিকেলে সন্ধ্যার দিকে বসে বসে এখানে বসে গল্প করছি মানুষদের সাথে, আর যে নাস্তা করছি। যতদিন ইন্ডিয়াতে ছিলাম আমরা প্রচুর ফ্রুটস খেয়েছি, এবং যে কোনো কান্ট্রি, বাংলাদেশ বাদে যে কোনো কান্ট্রিতে আপনি যাবেন অবশ্যই ফ্রুটস খাবেন, কারণ বাংলাদেশ বাদে আমার মনে হয় সব কান্ট্রিতেই ফ্রুটসের দাম অনেক কম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। আমরা হচ্ছে এখন অনগোল স্টেশনে আছি। সো এখন হচ্ছে এখানে একটু যাত্রা বিরতি দিয়েছে, এখান থেকে আমরা হচ্ছে পরের গন্তব্যে যাব। রাতের যে দৃশ্যটা এই ট্রেনে, সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো। আসলে মানুষ, এবং এটার মধ্যে আসলে অনেক শীত, সবাই হচ্ছে একদম কাঁথা মুড়ি দিয়ে হচ্ছে শুয়ে আছে। এইখানে দেখতে পাচ্ছেন চাদর গায়ে দিয়ে হচ্ছে এক একজন বসে আছে এবং চাদর মুড়ি দিয়ে হচ্ছে ঘুমাচ্ছে এই ট্রেনে। হাই, এখন হচ্ছে আমাদের রাতের খাবারের সময়। আমরা হচ্ছে এখন রাতের খাবার খাবো। আমরা হচ্ছে ট্রেনে, এখন রাত 9টার বেশি বাজে, হচ্ছে আমরা এখন রাতের খাবারটা নিব। আমরা হচ্ছে খুবই লাইট খাবারগুলো নিয়েছি রাতের জন্য, কারণ হচ্ছে আমরা ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব খাবার হচ্ছে আমরা খেতে পারি না। সো এইদিকে হচ্ছে আমরা এটা খুলছি যে আসলে কি আমরা এনেছি দেখাচ্ছি। এটা হচ্ছে ডাল, আর এটার মধ্যে রয়েছে রুটি। এখানে খুবই ছোট ছোট রুটি, আসলে এইগুলার মনে হয় 50টা খেলেও আমার কিছু হবে না। এটা হচ্ছে একটা রুটি 10 টাকা নিয়েছে। তো আমার কাছে মনে হয় এটার 50টা খেতে পারবো রুটি। এই প্যাকেজটার দাম হচ্ছে 120 রুপি। এটা হচ্ছে মেইন ডিশ, দেখি হচ্ছে এটার মধ্যে কি রয়েছে। সো এই তো, এটার মধ্যে রয়েছে ভাত, এটা স্পুন দিয়েছে, ওকে। আর এটা সসেস, আই থিঙ্ক সো, সবজি কারি, আর এটাও একটা সবজি। দুইটা সবজি নিয়েছি, আর রাইস, আর হচ্ছে এই যে ডাল, আর ওই যে দুইটা রুটি, সব মিলে হচ্ছে 120 রুপি ট্রেনে। আসলে যেই রুটি দিয়েছে এটা দেখে আমার খুবই হাসি পাচ্ছে। যাই হোক, আমরা হচ্ছে এখন খাবো। সো লেটস ট্রাই ইট। এই ভাজিটা, অনলি এই ভাজিটা ট্রাই করছি। আসলে বাংলাদেশের রান্না আর বাংলাদেশের খাবার ছাড়া আর কোনো খাবার আছে মজা নাই, ততটা টেস্টি না। সিমের বিচির এই তরকারিটা কিন্তু মোটামুটি ভালো টেস্ট। এই পটল দিয়ে করেছে এটা আসলে আমি টেস্ট পাচ্ছি না, কিন্তু এই যেই এটা কিন্তু অনেক ভালো। এই যে ছোট্ট পরোটা দেখেন, এই পরোটাটার কিছু অংশ হচ্ছে আমি ট্রাই করবো। লেটস ট্রাই। লালাটা রুটি, এই জন্য এই রুটিটা অনেক মজা। আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কিছুক্ষণ পরে ঘুমাবো। আর আমি ঘুমানোর আগে সবাই যখন ঘুমিয়ে পড়বো ট্রেনের, দেখাবো ট্রেনের মানুষগুলো কিভাবে ঘুমিয়ে আছে। হ্যালো গাইস, আমরা হচ্ছে এখন বিজয়পাড়া আছি, আর বিজয়পাড়া ট্রেন স্টেশনে আমরা হচ্ছে এখন নেমেছি। আর বিজয়পাড়া ট্রেন স্টেশনে এখন আমাদের ঘড়িতে ইন্ডিয়ান টাইম এখন হচ্ছে রাত 11টা বাজে। এখানে হয়তো বা 10-15 মিনিটের মতো সময় আমরা পাবো, এবং ট্রেনটা থেকে সবাই হচ্ছে নামছে, নেমে হচ্ছে তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তারা কিনছে। এটা হচ্ছে আমার ভাই হচ্ছে যে ঘুমাচ্ছে। একটা জিনিস হচ্ছে এই ট্রেনের রাতে ড্রেস কোড হচ্ছে একদম বেডশিট হচ্ছে সব হোয়াইট,
এবং এই হোয়াইটের কারণে রাতে যখন সবাই ঘুমায় থাকে আমার কাছে মনে হয় সবাই হচ্ছে একদম ভূতের মতো, সবাই হচ্ছে হোয়াইট পরে ঢেকে আছে, এই জন্য খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ হয় অনেক রাতে। যাই হোক, দেখা হচ্ছে আগামীকালকে সকালে। গুড নাইট। গুড মর্নিং সবাইকে। আমরা হচ্ছে এখন ঘুম থেকে উঠেছি। এখন আমরা কোন জায়গা দিয়ে যাচ্ছি আসলে জানি না, কিন্তু আশেপাশে অনেক সুন্দর পরিবেশ, চারিদিকে পাহাড় ঘেরা, এবং দেখলে আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই পাহাড় এবং এমন গ্রিন পরিবেশ দেখছেন আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। সো এই দেখেন এখানে একটা সুন্দর পাহাড় আমরা ক্রস করছি। এইরকম শত শত পাহাড় আমরা হচ্ছে ক্রস করে তারপর হচ্ছে যাচ্ছি। এইখানে হচ্ছে আমার ভাইয়া ঘুম থেকে উঠে এখানে ওয়েট করছে বসে। গুড মর্নিং। পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছি, এখানে সব গ্রানাইট। আমরা হচ্ছে এখন সাউথ ইন্ডিয়ান শেষে আমরা ইস্টের দিকে যাচ্ছি, এবং চারপাশে ঘুম থেকে উঠে আমরা দেখছি পাহাড় এবং সবুজে ঘেরা পরিবেশ। একদম মনটা সকালবেলায় ফ্রেশ হয়ে যায়, সকালের মতো ফ্রেশ। তো যাই হোক, আমরা হচ্ছে এখন ঘুম থেকে উঠে আমরা নাস্তা করব। এর পরবর্তীতে আমরা কোথায় কোথায় থামছি এবং কি কি করছি সব কিছুই দেখাবো। ঘুম থেকে উঠে এত সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, আসলে এটা গুগলে বোঝানোর মতো না কতটা ভালো লাগছে আমার। সো যাই হোক, এখন হচ্ছে সকালে নাস্তা করব আমরা। লেটস সি আমরা হচ্ছে সকালে কি কি ফ্রুটস দিয়ে আসলে ট্রেনের মধ্যে হচ্ছে নাস্তা করি। বাইরে বৃষ্টি হচ্ছে এবং টিপ টিপ বৃষ্টি, এবং আমরা আবারও ছুটে চলছি সামনের গন্তব্যে। সকালের নাস্তায় আমরা কি কি ফ্রুটস খাচ্ছি সেগুলো একটু তুলে ধরি। মিষ্টি। যাই হোক, ট্রেন চলছে ট্রেনের গতিতে, আর আমরা হচ্ছে সকালে ফ্রুটস খাচ্ছি আর একদম ফ্রেশ সাউথ ইন্ডিয়ান এই যে রেড যে পেঁপে, এগুলো হচ্ছে আমরা কিনে আনছিলাম আসার সময়। এখন এগুলো পেকে গেছে আর হচ্ছে একদম পারফেক্ট টাইমে হচ্ছে আমরা খাচ্ছি। সো এরকম আমরা পাহাড়, ধান ক্ষেত, নদী, লেক এর উপর দিয়ে যাচ্ছি এবং প্রকৃতি দেখছি, আর সকালবেলা সাউথ ইন্ডিয়ান ফ্রেশ ফ্রুটস খাচ্ছি। আমার কাছে এটা একটা নিউ জার্নি এবং নিউ এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। এই যে আসবে চিল্কা আসবে, এই যে এটাকে বলে চিল্কা। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, চিল্কা লেক বলে। এই চিল্কা লেকের পাশ দিয়ে হচ্ছে যাচ্ছে একদম মনোরম দৃশ্য। আর এখানে দেখতে পাচ্ছেন ট্রেন লাইন একদম এই হাওরটার মধ্যে দিয়ে হচ্ছে যাচ্ছে, এবং আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এখানে লেকের পাশ দিয়ে আমরা হচ্ছে যাচ্ছি এভাবে উড়ে উড়ে। আমার কাছে মনে হচ্ছে আমরা উড়ে উড়ে যাচ্ছি, আর এই জন্যই আসলে মূলত ট্রেন জার্নিটা আমরা বেছে নিয়েছিলাম, যাতে আমরা হচ্ছে এখন পরের গন্তব্যে যাব। আসলে কোথায় যাই এবং কী কী দেখি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমাদের ট্রেনের চলার পথে চলতে চলতে আমরা অনেকের সাথেই পরিচয় হয়ে গেছি। এখানে আছে হচ্ছে আমাদের অসীম দা, এখানে আছে বাপন দা, আমাদের নাইম ভাই, আর এখানে আছেন আমাদের রাজু দা, এখানে আছে সীমান্ত দা। সো এই যে ভাইয়ের নাম দীনেশ কুমার। সো এরকম নানান ধরনের মানুষের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে ট্রেনে। এবং এইখানে এই যে আমার দাদা আমাকে অনেকভাবে লোকেশন এবং অনেক ইনফরমেশন দিয়ে হেল্প করেছে। ওকে, সীতারাম মন্ডল দাদা। সো যাই হোক, আমরা সবাই একটা ফ্যামিলির মতো হয়ে গেছি এই ট্রেন যাত্রায়। আমাদের কাছে খুবই ভালো লাগছে, কারণ আমরা বাঙালিরা একটা জিনিস, আমরা যেখানে যাই আমরা খুব সহজে মানুষকে বন্ধুত্ব করে নিতে পারি। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই আছি, এটা আমার সিট ছিল আর তাদের সিটও আশেপাশেই। সো যাই হোক, এই যে যেই বন্ধন, এই বন্ধন চিরজীবন থাকবে আমাদের সাথে। কিন্তু এই ভাইয়েরা দাদারা হাওড়া পর্যন্ত যাবে, কেউ তার আগে নেমে যাবে, কিন্তু আমাদের বন্ধন কিন্তু চিরজীবনের জন্য থাকবে, মনে থাকবে। এই ভিডিওটা যতদিন থাকবে ইউটিউবে ততদিন কিন্তু আমরা দেখবো
যে আসলে আমাদের সাথে কারা কারা ছিল এবং কারা কারা হচ্ছে আমাদের সাথে এই যাত্রায় ছিল। এখানে আমাদের এই যে একটা আঙ্কেল আছে, উনি ভালো নাচ করে, আমাদের একজন শিক্ষক আছে আমাদের সাথে, উনি অনেক ইনফরমেশন দিয়ে আমাকে হেল্প করেছে। আমরা এখন আছি হচ্ছে বালুগাঁও রেল স্টেশনে। আমরা এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যে যাব। এটা একটা স্টপেজ ছিল, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। দেখেন ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা ট্রেনে উঠে যাব। এখন হচ্ছে আমরা পাহাড়ের ভিউ দেখতে দেখতে যাব। Wow, what a view! দুচোখ যেদিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন চারদিকে সবুজের সমারোহ, সবুজের চাদরে যেন ঢেকে রয়েছে এই অঞ্চলটি। পাহাড়ের উপরে একটা সুন্দর মন্দির দেখা যাচ্ছে এদিকে। সো চলুন মাস্টার মশাই বিয়ে নিয়ে কি বলে শুনে আসি। আর বিয়ে করা মানে হচ্ছে সমস্ত স্বাধীনতাকে বিসর্জন। কে বললো? কে বললো আবার? আমি কি বিয়ে করিনি? আপনি বিয়ে করুন না যাই করুন, আপনাকে বলতে হবে না, আপনাকে বলতে হবে না দাদা। শুনুন, আপনি হুঙ্কার আমাদের মাঝে দিয়ে যেতে পারেন, ঘরে গিয়ে হুঙ্কার দেবেন কিনা সন্দেহ আছে। আপনাকে চিন্তা করতে হবে না। সেই কথা বলছে না? আমি যেমন আমি বাড়িতে থাকি, ম্যাক্সিমাম টাইম কাজে বাইরে যাই, তো আমার বাড়ির সংসার আমি জয়েন্ট ফ্যামিলিতে আছি। হ্যাঁ, আমি বড়, আচ্ছা। তো দায়িত্বটা আমারই বেশি, আমার মিসেসের বেশি। ওর স্কুলে মেয়েদের নিয়ে যাওয়া, পড়াতে নিয়ে যাওয়া, বাজারঘাট করা, সমস্ত কিছু। সো আমরা দুই বাংলার একটা সংজ্ঞা, সেটা হচ্ছে আমার সোনার বাংলা, আমাদের জাতীয় সঙ্গীত। সেক্ষেত্রে আমাদের এখানে আছেন আমাদের মাস্টারমশাই, উনি হচ্ছে শুরু করবেন, এরপর আমরা তার সাথে তাল মিলাবো। ওকে, তো শুরু করেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা হচ্ছে দুই বাংলার বন্ধন কবিগুরু ঠাকুরের করি, একটা মেয়ে যদি প্রেম করে কাউকে বিয়ে করে, তাহলে প্রথমে তাকে ভেড়া বানাবে। তাকে যদি তাকে ভেড়া বানাতে পারে ওই মেয়েটা, তাহলে ওই মেয়েটা তুমি তাকে বিয়ে করবে না। আর কিছু বলবো, মুখ খুলবো না, বুঝতে পেরেছেন? আমি ওই ভেড়া হতে পারিনি। আমি আমার বউ আমাকে রাজা বানিয়ে রেখেছে। হ্যাঁ, এটা খুব ভালো। কেন বানিয়ে রেখেছে? যে রাজার বউর কি হবে? রানী রানী হবে। হবে। আর ভেড়ার বউয়ের কি হবে? বেরি হবে। তার মোটিভ যেমন সে সেটা করেছে, আমার মোটিভ যেমন আমি তাকে হাসতে হাসতে বিদায় জানিয়ে টাটা বাই বাই আমি চলে যাই। আচ্ছা, এখন পর্যন্ত সেও বিয়ে করে নেই? না, করিনি। আর আপনিও করেন নাই? আমি করিনি। লাস্টে করবে রিটায়ারমেন্টে। কত বছর সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল 5 বছর, হ্যাঁ, আর চুকিয়ে দিয়েছি 15 বছর। 20 বছর হয়ে গেছে। হ্যাঁ, Okay, this is our lunch. It's arrived and we will try it. Okay, let's try. যে আসলে এইটা কিন্তু একটা প্লেট, আসলে হাউ ফানি, আমি আমার লাইফে এরকম প্লেট দেখি নাই। দ্যাট ইজ দ্য প্লেট। এটা ভাঁজ করে চাইলে পকেটে রেখে দেওয়া যাবে। এটা একটা প্লেট। এখন হচ্ছে আমরা ভাতটা নিব। আমাদের এখানে কাঁচা মরিচ দিয়েছে আর লবণ দিয়েছে। সো আলু আর বরবটির ভাজি, এটা লেটস ট্রাই। মনে হচ্ছে ভাজা, এটা ভাজি বাট হচ্ছে ভাজা, মনে হয় ভেজে ভেজে দিয়ে দিচ্ছে। এরপর আছে আমাদের এখানে মাছ, এটা পরে খাবো, রুই মাছ। আর এটা আছে একটা ভাজি, এটাও নিব। আরেকটা তরকারি দিয়েছে, এটা আসলে কারি। এইটা কিন্তু ট্রেনের বাইরে থেকে আমরা কিনে এনেছি। এই যে ডাল এবং এটা রুই মাছ আছে এবং এই সম্পূর্ণ ভাজি প্লাস এই তরকারি সব প্যাকেজটা হচ্ছে 150 রুপি নিয়েছে। এখন হচ্ছে রুই মাছটা আমরা নিব। সর্ষে ইলিশ খাই আমরা, আর সর্ষে রুই। তো আমরা কখনো সর্ষে দিয়ে রুই মাছ রান্না খাই নাই। আমরা সবসময় বাংলাদেশিরা হচ্ছে সর্ষে ইলিশ করি।
সো আজকে হচ্ছে আমি প্রথম ট্রাই করছি সর্ষে দিয়ে রুই মাছ। দূরে দেখা যাচ্ছে পাহাড় এবং চারপাশে সবুজ হচ্ছে খালি মাঠ পড়ে আছে এবং আমরা এখানে হচ্ছে লাঞ্চ করছি। দ্যাট ইজ সো অ্যামেজিং। এখন আমরা হচ্ছে এই রুই মাছটা ট্রাই করব, সর্ষে রুই। সর্ষে দিয়ে রুই মাছ, তাও কিন্তু মজাই লাগছে। বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছে আর ভাত খাবো না, আর ভাতের মজা কোথাও পাবো না। খাবার শেষে আসলে এটার ফুল রিভিউটা, ডালটা কেমন হয়েছে সব কিছু বলবো। যাই হোক, খাবারটা কিন্তু অসাধারণ মজা ছিল, কারণ ক্ষুধা লেগেছে এখন দুপুর এবং লাঞ্চের সময় আসলে একটু ভাত না খেলে আসলে পেট ভরে না। আমি হচ্ছে এত সুন্দর একটা পরিবেশের পাশে বসে ট্রেনে যাচ্ছি, জানালা দিয়ে বাইরে দেখছি, আকাশ দেখছি, আর আমি হচ্ছে এখানে খাওয়া দাওয়া করছি। সো যাই হোক, এর পরবর্তীতে কোথায় যাচ্ছি, কোন গন্তব্যে, সেইটা দেখতে থাকুন। সো আমরা হচ্ছে এখন আসি হচ্ছে হিজলি স্টেশনে। আমরা এখান থেকে খড়গপুর যাব, এরপরে আমরা যাব হচ্ছে হাওড়া। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, ট্রেনের এখানে বেশিক্ষণ থাকা যাবে না। সো চলুন আমরা এখন চলে যাব হাওড়াতে। এখন হচ্ছে বিকেল 5:10 বাজে। আস্তে আস্তে আসলে পথ শেষ হচ্ছিল না, কিন্তু এখন শেষের দিকে আমরা চলে এসেছি। কিছুক্ষণ পরেই খড়গপুর স্টেশন, এখানে অনেকেই নেমে যাবে। এর কিছুক্ষণ পরে আস্তে আস্তে মানুষজন সব স্টেশনে নামতে থাকবে এবং আমরা সর্বশেষ স্টেশন হাওড়া স্টেশনে নামবো। আমরা হচ্ছে এখন আছি খড়গপুর রেল স্টেশনে। এখান থেকে আমাদের যাত্রা হবে হাওড়া, আর এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। আই হোপ সো আমরা আগামী 2-3 ঘন্টার মধ্যে হচ্ছে হাওড়া স্টেশনে চলে যেতে পারবো। আপনারা অপেক্ষা করুন হাওড়ার জন্য। সো যাই হোক, আমরা হচ্ছে এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে রাত 10টা, 32 ঘন্টার জার্নি, এবং আমরা সেই হাওড়া স্টেশন থেকে এখন আমাদের পরবর্তী গন্তব্যে যাব। আমরা হোটেলে উঠবো এবং কলকাতায় হয়তোবা আমরা একদিন থাকবো, এরপরে আমরা বাংলাদেশে প্রবেশ করব। তো যাই হোক, আমাদের এই জার্নিটা আমার সবচেয়ে আনন্দদায়ক ছিল। আমি আমার লাইফে এত লং ডিস্টেন্স ট্রেনে যাত্রা করিনি। এটা হচ্ছে তামিলনাড়ু ভেলোরের কাটপাড়ি স্টেশন থেকে আমরা উঠেছিলাম এবং এখন আমরা কলকাতার হাওড়া স্টেশনে। মাঝখানে আমাদের একটা পুরো দিন গেছে এবং একটা পুরো রাত গেছে এবং আজকের পুরো দিনটা গেছে। টোটাল 32 ঘন্টার জার্নি শেষে আমরা অবশেষে হাওড়া স্টেশনে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি। সো যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that.